সুজির উপমা বা ঝাল সুজি তোমরা যে যেরকম জানো, আজ এই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো কত সুন্দর একটা রেসিপি, এই সুন্দর রেসিপিটাই তোমাদের সঙ্গে আজ শেয়ার করে নেব। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, আমি আমার ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগত। শীতের সকালে রোজ রোজ একই খাবার কার না খেতে ভালো লাগে, তাই তোমাদের কাছে আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। দেখো ঝাল সুজি বা সুজির উপমা, তোমরা যে যেমনটাই বলতে পারো। তার জন্য দেখো আলু, বিনস, গাজর, আদা কুচি, লঙ্কা, সব এখানে যা যা উপকরণ লাগে সব আমি এখানে নিয়ে রেখেছি। সবার প্রথমে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াই কিন্তু গরম হয়ে গেছে। আর এখানে কিন্তু সুজিটা আমি দিয়ে দিয়েছি। সুজিটাকে কিন্তু ভালো করে ভাজতে হবে, একদম ভালো করে ড্রাই রোস্ট করে নিতে হবে। নেওয়ার পরে কিন্তু সুজিটা কিন্তু ঝরঝরে হবে। আর হ্যাঁ, তোমরা কিন্তু অবশ্যই মনে রাখবে যে তোমরা যতটা সুজি নেবে ততটাই কিন্তু জল নেবে। জলের পরিমাণ বেশি হলে সুজি কিন্তু একদম ঝরঝরে হবে না। আর আমার সুজিও মানে গরম ভাজা হয়ে গেছে। আর এখানে কড়াতে তেল দিয়ে দিয়েছি। প্রথমে দেখো আমি এই বাদামগুলোকে ভালো করে ভেজে নেব। বাদামগুলো কিন্তু দিয়ে একটু তোমরা যখনই রান্নাটা করবে তখনই কিন্তু একটু লো ফ্লেমে দিয়ে রান্নাটা করার চেষ্টা করবে, কারণ বেশি জোরে ওভেনটা জ্বললে জিনিসটা পুড়ে যেতে পারে। তাই তোমরা সবসময় লক্ষ্য রাখবে যেন একটু মিডিয়াম ফ্লেমে দিয়ে তোমরা সব কিছু রান্না করতে পারো। আর এখানে কিন্তু বাদামটাকে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। আমি কিন্তু এবার বাদামটা তুলে নিচ্ছি, কেননা বেশিক্ষণ রাখলে পুড়ে যেতে পারে আর মুখে পড়লে ভালো লাগবে না। সেই জন্য আমি বাদামটা তুলে নিলাম। আর তেলের মধ্যে দেখো আমি এখানে কালো সর্ষে, তোমরা চাইলে সাদা সর্ষেও দিতে পারো, একটা কাঁচা লঙ্কা, যে যেমন ঝাল খেতে পারো তোমরা সেরকমই ঝাল দেবে। আর এখানে আমি কিছু কারিয়া পাতা দিয়ে দিলাম, কারণ ঝাল সুজিতে কারিয়া পাতাটাই হচ্ছে মেন জিনিস। কারিয়া পাতার একটা যে সুন্দর গন্ধ, ফ্লেভার, ওটাই হচ্ছে আসল তোমার ঝাল সুজিটা খুব সুন্দর লাগবে। তারপরে দেখো আমি এখানে আদা, যে কুচি কুচি করে আদাটা কাটা ছিল সেটা আমি দিয়ে দিয়েছি। তোমরা চাইলে থেতো করেও দিতে পারো, আমি এখানে কিন্তু কুচি কুচি করে কেটেই দিয়েছি। আর সবার প্রথমে দেখো আমি এখানে আলুটা দিয়ে দেবো। আমি কিন্তু আলুটা একদম ছোট ছোট করে কেটেছি, কেননা সুজিটা হতে বেশি সময় লাগবে না। তাই আলুটা ছোট ছোট করে কেটে নিয়ে আমি কিন্তু তেলে ভালো করে ভেজে নিতে হবে, একদম ভাজা ভাজা করে নিতে হবে। তারপরেই কিন্তু তোমরা সুজিটা দেবে, না হলে বড় বড় করে কাটলে কি হয় বলো তো, সুজিটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে কিন্তু আলুটা দেখবে কাঁচা রয়ে যাবে। আর এখানে কিন্তু আমার আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে। তারপরে আমি বিনস আর গাজরটা দিয়ে দেবো। বিনস গাজরটা দেওয়ার পরেও কিন্তু তোমরা ভালো করে ভাজবে, যেন সবজিগুলো কাঁচা না থেকে যায়। একদম সুন্দরভাবে ভেজে নেবে তোমরা। আর এখানে কিন্তু আমি সুন্দরভাবে বিনস, গাজর, আলু সব কিন্তু একসঙ্গে সুন্দরভাবে ভেজে নিচ্ছি। আর সত্যি কথা বলতে কি, শীতের সকালে সবসময় একই জল খাবার তো কারোর ভালো লাগে না, তাই না? আর এই রকম একটা ঝাল ঝাল সুন্দর একটা রেসিপি ঝাল সুজি বানালে বাচ্চাদেরও ভালো লাগবে। আর এখানে দেখো আমি এই কাজু কিশমিশ ওটাকেও কিন্তু দিয়ে দিচ্ছি, এর সঙ্গে কিন্তু ভাজা ভাজা করে নেব। আর তোমরা কিন্তু অবশ্যই যারা ঘরেতে প্রথমবার বানাতে চাও তারা কিন্তু অবশ্যই যতটা তোমরা সুজি নেবে ততটাই কিন্তু জল নেবে। আর জল কিন্তু কেউ একেবারে দিয়ে রান্না করবে না, অল্প অল্প করে দিয়ে রান্না করবে। আর এখানে দেখো খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে। আর আমি এর মধ্যে সামান্য হলুদ দিয়ে দিচ্ছি, যাতে কালারটা একটু সুন্দর আসে। হলুদ না দিলে একটা সাদা সাদা ভাব কালার আসবে, কেমন একটা দেখতে লাগবে। তাই আমি একটু হলুদ দিয়ে দিলাম। আর তোমরা চাইলে ঘিও দিতে পারো, ঘি দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে, আর খুব সুন্দরও খেতে লাগে, আর খুব সুন্দর টেস্টি হয়। আর আমি এখানে দেখো ভেজে রাখা সুজিটা দিয়ে দিলাম। সুজিটা দিয়ে কিন্তু ভালো করে ওর সঙ্গে নাড়াচাড়া করে নিতে হবে, আর ভালোভাবে ভেজে নিতে হবে। তোমরা একটু 2-5 মিনিট ধরে সুজিটাকে সবজিগুলোর সঙ্গে একটু ভালো করে ভেজে নেবে, তারপরে কিন্তু জল ব্যবহার করবে। তাই জন্য দেখো আমি এখানে কিন্তু সুজিটাকে ভালো করে ভেজে নিয়ে আর বাদামটাকে দিয়ে দিলাম। আর তোমরা কিন্তু পরিমাণ মতো নুনটা দেবে। আমি কিন্তু নুনটা দিয়েছি, সেটা তোমাদের দেখাতে ভুলে গেছি। তোমরা স্বাদ মতো কিন্তু নুনটা দেবে। আর এখানে কিন্তু দেখো খুব সুন্দরভাবে কিন্তু আমি সুজি আর সবজি সুন্দর করে ভেজে নিয়েছি। খুব সুন্দরভাবেই তোমাকে ভাজতে হবে, আর একটু ঘন ঘনভাবেই নাড়বে যাতে তলাতে পুড়ে না যায়। আর আমি সবার প্রথমে দেখো অল্প একটু জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পরে কিন্তু তোমাকে অনবরত নেড়ে যেতে হবে, কেননা তুমি যদি নাড়াটা বন্ধ করে দাও তাহলে কিন্তু দেখবে নিচে
ধরে যাবে। সেই জন্য তোমাকে কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে সুজির দিকে, যে নিচে যেন ধরে না যায়। আর সুজি অনেকেই মানে বানায় যে ঝরঝরে হয় না, আর আমি কিন্তু প্রথমবারই বানালাম, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। খুব সুন্দর ঝরঝরে, তোমরা দেখেই বুঝতে পেরেছো যে কতটা ঝরঝরে সুজিটা, মানে ঝাল সুজিটা আমি বানিয়েছিলাম। তারপরে দেখো এই আমি কিন্তু দ্বিতীয়বারই আবার জল দিয়ে দিলাম, কেননা এখানে জল বেশি পড়ে গেলে সুজিটা কিন্তু ঝরঝরে হবে না, মানে একটা নরম নরম ভাব চলে আসবে। সেই জন্য তোমরা পরিমাণ মতো জলটা দেবে। 1 বাটি সুজি নিলে 1 বাটি তোমরা জল নেবে, তাহলেই কিন্তু সুজিটা একদম খুব সুন্দর ঝরঝরে হয়। আমি কিন্তু এখানে জলটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে মানে নিচে পুড়ে না যায়। আর স্বাদ মতো তোমরা যে যেরকম চিনি মানে মিষ্টি পছন্দ করো, স্বাদ মতো একটু চিনিও দিয়ে দেবে, তাতে সুজির টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়। আর তোমরা চাইলে এখানে কিন্তু ঘিও ব্যবহার করতে পারো। এখানে দেখো আমি কিন্তু 2 বার জল দিয়েছিলাম, এই 3 বারে সবটা জলটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। নেওয়ার পরে তোমরা 5 মিনিটের জন্য একদম গ্যাসটাকে মানে লো ফ্লেমে রেখে তোমরা কিন্তু ওটাকে একটা থালা হোক, মানে যে কোনো জিনিস তোমরা কিন্তু একটু চাপা দিয়ে দিতে পারো। দিলে কিন্তু সুজিটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, আর অনেকটা কিন্তু ফুলে যাবে, আর খুব সুন্দর ঝরঝরে হবে। আমি কিন্তু এখানে 5 মিনিট চাপা দিয়ে রেখেছিলাম। দেখো রাখার পরে দেখো সুজিটা কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে না, একদম মানে নরম হয়ে যায়নি। আর এখানে কিন্তু পরিমাণটাই হচ্ছে আসল। আর এখানে দেখো আমার সুজি কিন্তু মানে ঝাল সুজির রেসিপি একদম তৈরি হয়ে গেছে। আমি কিন্তু এটাকে নামিয়ে নিলাম। আর কতটা দেখো ঝরঝরে হয়েছে না, তোমাদেরকে বলেছিলাম না যে মানে ঠিকঠাক মতো জলটা দিলে সুজিটা কিন্তু একদম ঝরঝরে হবে। আর অবশ্যই যদি ভিডিওটা কারোর ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করবে। আর এখানে দেখো সকাল সকাল একদম ঝাল ঝাল সুজির রেসিপি তৈরি, সুজির উপমা বা ঝাল সুজি তোমরা যে যেমনটাই বলতে পারো। দেখো এখানে কিন্তু আমি নামিয়ে নিয়েছি, আর আমার ছেলেকেও দিয়েছি, যে ও তো বলছে মা আমাকে দাও, আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে। ওকে দিয়েছি, ও খেয়ে বলছে খুব ভালো হয়েছে মা। আর সত্যি বলছি বন্ধুরা, আমিও খেয়েছিলাম, মানে খুবই সুন্দর হয়েছে। তোমরা ঘরেতে এরকম ট্রাই করতে পারো এই সুন্দর একটা রেসিপি, বাচ্চাদেরও খুব ভালো লাগবে। আজকের মতো বন্ধুরা ভিডিওটা যদি কারোর ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে। পর দেখা হবে আরও অন্য কোনো ভিডিওতে। আর আমি খুব সাধারণভাবে ভিডিও বানালাম, কোনো ভুল হয়ে গেলে আমাকে ক্ষমা করে দিও।